মারকাজুল ফুরকান শিক্ষা পরিবারে আপনাকে স্বাগতম। ওয়েলকাম টু মারকাজুল ফুরকান এডুকেশন ফ্যামিলি। এই আমাদের বাংলাদেশের মধ্যে শিক্ষানীতি একমুখী শিক্ষানীতি করার কারণে মুসলমানের সন্তানরা আজ নাস্তিকে পরিণত হইতেছে। মুসলমানের সন্তান নাস্তিক হইতেছে শুধু শিক্ষার কারণে। আমাদের সন্তানদেরকে যদি নাকি আমরা সুসন্তান বানাইতে আমরা চাই, দ্বীনি শিক্ষার বিকল্প নেই। ঔষধের একটা অ্যাকশন শরীরের মধ্যে আমরা সবাই জানি, ঔষধ এটা অ্যাকশন করে শরীরের মধ্যে। যার ডায়াবেটিস আছে ডায়াবেটিসের ওষুধ ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকে, প্রেসার হইলে প্রেসারের ওষুধ প্রেসার নিয়ন্ত্রণ করে, যদি জ্বর আসে তাইলে প্যারাসিটামল নাফা এক্সট্রা ইত্যাদি এগুলো খাইলে তার তাপমাত্রা কমে যায়। তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারলাম ঔষধের অ্যাকশন শরীরের মধ্যে, শিক্ষার অ্যাকশন দিলের মধ্যে। কারণ শিক্ষার অ্যাকশন দিলের মধ্যে কেন? একটা শিক্ষার্থী সে মুখে একটা তার সেই সাবজেক্ট পড়তেছে, চোখে দেখতেছে, কানে শুনতেছে, তার অন্তরটা পড়ার মধ্যে লাগাইতেছে, তার চারটা অঙ্গ দ্বারায় এই শিক্ষা এই লেখাপড়াটা সে মুখস্থ করতেছে। তাইলে শিক্ষার অ্যাকশনটা দিলের মধ্যে হয়। একটা সৎ সুসন্তান বানাইতে হলে অবশ্যই দ্বীনি শিক্ষা তাকে দিতে হবে, কোরআনী শিক্ষা তাদেরকে দিতে হবে। কোরআনে কারিম দ্বারায় মানুষের কলবকে আলোকিত করে, লাইট দ্বারায় আমার অন্ধকারকে আলোকিত করছে। কলবের অন্ধকার আলোকিত হবে একমাত্র কোরআনে কারিম দ্বারায়। এই জন্য ইনশাআল্লাহ আমরা আমাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষার দিকে ধাবিত করতে হবে এবং এই মুহূর্তে এখান থেকে বসে আমরা ইনশাআল্লাহ আল্লাহর দরবারে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব যে আমাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করব। তাহলে হবে আদর্শ নাগরিক এবং আদর্শবান সুসন্তান হবে। প্রশাসন, আমাদের দেশের যে বিগত প্রশাসন, পতিত সরকার কত বাহিনী মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য কত বাহিনী তৈরি করছে, র্যাব তৈরি করছে। শেষ পর্যন্ত র্যাব দ্বারা এই দেশের মানুষকে কোনো গঠন করতে পারছে? প্রশাসন দ্বারায় কোনো মানুষ গঠন হয় না, প্রশাসন দ্বারায় মানুষকে চাপে রাখা হয়। জেনারেল শিক্ষার দ্বারায় কোনো মানুষ এখানে আদর্শবান মানুষ এবং সৎ মানুষ তৈরি হবে না। একমাত্র সৎ মানুষ এই জাতিকে উপহার দিতে পারবে দ্বীনি শিক্ষা এবং কোরআনে কারিমের শিক্ষা। এই জন্য আমি অনুরোধ করব আমাদের ওলামাই কেরাম এবং যারা মসজিদের খতিব আছেন, সামনে এখন তো নভেম্বর মাস, ডিসেম্বর মাস, এরপর নতুন বৎসর শুরু হয়। সেই হিসেবে প্রত্যেকটা মসজিদের মধ্যে আমাদের আলোচনা থাকতে হবে দ্বীনি শিক্ষার দ্বারা কী লাভ। আজকাল সচেতন মানুষ তারা সবাই বুঝতে পারছেন যে এই জেনারেল লাইনের শিক্ষার এর দ্বারায় আমাদের সন্তান কতটুকু গঠন হইতেছে, এটা সচেতন নাগরিকরা বুঝতে পারছেন। আজ সন্তানদের অবস্থা কি? মাদকের ছড়াছড়ি সারা দেশের মধ্যে। এই সমাজ এত নিকৃষ্ট অবস্থায় আজ পড়ছে, কিন্তু আলহামদুলিল্লাহ যে আমাদের মাদ্রাসার পরিবেশ এবং দ্বীনি শিক্ষার মার্কাজগুলোর পরিবেশ আলহামদুলিল্লাহ সব কিছু থেকে মুক্ত। মাদ্রাসার মধ্যে সন্তানদেরকে দেওয়ার পরে দিয়া গার্ডিয়ান, অভিভাবক এই আশঙ্কায় থাকে না যে আমার ছেলে আর মেয়ে কোনো অপকর্ম এবং লাইনচ্যুত হয়ে যায় কিনা, এই আশঙ্কা বোধ করে না। কিন্তু ছেলেরা মেয়েরা যখন স্কুল কলেজ ভার্সিটিতে যায় তখন এখানে গার্ডিয়ান সব সময়
একটা আশঙ্কা বোধ করে না জানি কোথায় চলে যায়, না কেন জানি কি অবস্থা হয়। আলহামদুলিল্লাহ মাদ্রাসার পরিবেশগুলো এত সুন্দর, সৎ মানুষ এবং আদর্শবান নাগরিক এই দেশের মধ্যে উপহার দিতে পারে একমাত্র কওমি ধারার এই মাদ্রাসাগুলো। এই ধরনের মারকাজুল ফুরকান এবং যতগুলো মাদ্রাসা আছে, মহিলা মাদ্রাসা, পুরুষ মাদ্রাসা, এই মাদ্রাসাগুলোর দ্বারায় আদর্শবান নাগরিক তৈরি হয়, সুসন্তান তৈরি হয়। এই জন্য আমরা ইনশাআল্লাহ এই মাদ্রাসাগুলোকে মূল্যায়ন করব, আমাদের সন্তানকে দিব, দিনী শিক্ষা দিব, এবং অন্য কোনো চিন্তা আমাদের দিলের মধ্যে যাতে না হয়। আসসালামু আলাইকুম। মার্কাজুল ফুরকান শিক্ষা পরিবারে আপনাকে স্বাগতম। ওয়েলকাম টু মার্কাজুল ফুরকান এডুকেশন ফ্যামিলি, অ্যান ইন্টারন্যাশনাল এডুকেশন মিশন। আমাদের প্রতিষ্ঠানসমূহ মার্কাজুল ফুরকান আইডিয়াল মাদ্রাসা, মার্কাজুল ফুরকান আইডিয়াল গার্লস মাদ্রাসা, মার্কাজুল ফুরকান আইডিয়াল ইংলিশ ভার্সন ইসলামিক স্কুল। বিস্তারিত জানতে www.mwfbd.com। ধন্যবাদ।